খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পুলিশকেও ছাড় নয়, প্রশাসক শুভেন্দুর। মমতার আমলের নানা ঘটনায় একাধিক অফিসারকে সাসপেন্ড, নামের তালিকা চমকে দেবে। ফেসবুকের লাইভে মুখ্যমন্ত্রীকে আপত্তিকর মন্তব্য, গোবরডাঙ্গায় গ্রেপ্তার বিজেপি সমর্থক। শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের দুবার প্রস্তাব দিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান, সরকার মানেনি। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় বিজয় সমাবেশের আহ্বান সৃজনের, কারো হার জিতের কিছু নেই মত রুদ্রনীলের। যেমন কথা দিয়েছিলেন প্রধানমন্ত্রী, পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছ করতে টাস্ক ফোর্স গড়ল কেন্দ্র, ফের ভিডিও বার্তা মোদির। এবার আজাদি স্লোগান দিলেই চলবে মার, ওদের কড়া বার্তা শ্রমিকের, শুরু বিতর্ক। রাজ্যে 9 থেকে 17 আগস্ট হর ঘর তেরঙ্গা উৎসব, রাজ্য সরকারের তরফে জারি হলো 10 দফার বিরাট নির্দেশিকা। শারীরিক অসুস্থতা নাকি রাজনৈতিক চাপ, পদত্যাগ করলেন ঝালদার পুরপ্রধান সুরেশ আগরওয়াল। হাতে প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টার, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর। রেলের বড় অফিসার গ্রেপ্তার, কেন সিবিআইয়ের জালে সত্যম কুমার। কলকাতায় নিট আন্দোলন ঘিরে গ্রেপ্তার হওয়া 14 জনের বিরুদ্ধে কি নির্দেশ। এই 8 কারণে বাতিল হতে পারে আপনার রেশন কার্ড, জেনে নিন রেশন কার্ড বাতিলের নতুন নিয়ম। রাজ্যে শ্যামাপ্রসাদের সরকার, বাবরের নয়, ধর্মতলায় বিক্ষোভ কাণ্ডে বামেদের তোপ শ্রমিকের। ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা, কমবে তেলের দাম। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎই আমাদের কাছে সবকিছুর উপরে, মন্ত্রিত্ব ছাড়তেই বড় সাফাই স্বরাষ্ট্রমন্ত্রীর। মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুক লাইভে আপত্তিকর মন্তব্য, গ্রেপ্তার 1। এবার আর ছাড় নয়, অবৈধ পার্কিং ফুটপাত দখল নিয়ে বড় বার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরই মুখ খুললেন দিলীপ ঘোষ, ওনার অবদান ভোলার নয়। এবার বায়োমেট্রিক মেশিন ছাড়াই হাজিরা, সরকারি কর্মীদের জন্য কি নির্দেশ দিল নবান্ন। রাম মন্দিরে অনুদান তছরূপ কাণ্ড, সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পরেই বড় পদক্ষেপ, বিশেষ এসআইটি পুনর্গঠন যোগী সরকারের। কাশ্মীর মাঙ্গে আজাদি বলা লোক যেন সোজা হয়ে বাড়িতে ফিরতে না পারে, হুঙ্কার শ্রমিকের। সাংবাদিকদের উপর হামলা, রাজ্যে প্রথমবার প্রয়োগ হতে চলেছে গুন্ডা দমন আইন, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দুর। ধর্মতলায় ছাত্র আন্দোলনের অশান্তি, সাংবাদিকদের নিগ্রহ, রুজু 6টি মামলা। দৃশ্য বদলেছে, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট, 14 জন গ্রেপ্তার হতেই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। 15 দিন অনুপস্থিত থাকলেই কেল্লাফাতে, গ্রামীণ উন্নয়ন প্রকল্পের নতুন পঞ্চায়েত বিলে কার ক্ষমতা বাড়ল। কিভাবে জন্ম হলো দলের, কেনই বা নাম হলো ককরোচ, অবাক করা এক ঘটনা প্রবাহ। 2028 সালে বিধানসভা ভোটে লড়বেন না, কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে জানিয়ে দিলেন সিদ্দারামাইয়া। কাটমানি ঢুকতে বড় পদক্ষেপ, বদলে গেল রাজ্যের পঞ্চায়েত আইন। খাঁটি পেট্রোলের দাবিতে ফুঁসছে জনগণ, সিজেপির পর এবার আসছে নতুন E20 জনতা পার্টি। ভোটের আগে যোগী রাজ্যে বিরাট বোমা ফাটালেন ওয়েসি, বিজেপিকে ঠেকাতে দিলেন কোন গোপন প্রস্তাব। হুমায়ুনের সেটা মন্তব্যের জেরে ধৃত তারই অনুগামী সেলিম, অভিযোগ বিতর্কিত সভার আয়োজক ছিলেন। নিট কাণ্ডে বিল পেশের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রী, হাই পাওয়ার্ড কমিটির টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। কোনো প্রতিবাদ নয়, বর্ধমান মেডিকেলের নয়া বিজ্ঞপ্তি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। যন্তর মন্তরের ছাত্ররাই বদলে দিয়েছে 2027-এর সমীকরণ, অখিলেশকে নিশানা যোগীর। ধর্মতলার গন্ডগোল, বিদেশি মদতপুষ্ট, কার্গিল দিবসে শহীদদের শ্রদ্ধা জানিয়ে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। পুরুষ বিধবা, মুর্শিদাবাদে ভাতার টাকা তুলতে গিয়ে যা সামনে এলো তা জানলে মাথায় হাত পড়বে আপনারও। গ্রেপ্তার করলে করুন, ফাঁসিতে ঝুলিয়ে দিন, বিজেপির অভিযোগের মাঝেই কড়া বার্তা শ্রীলেখা মিত্রের। পূর্ব মেদিনীপুরে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে কি বার্তা মুখ্যমন্ত্রীর, আমি পরামর্শ দিলাম। আরশোলাদের চাপে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, প্রথম আন্দোলনেই সফল ককরোচ জনতা পার্টি, কিভাবে যুদ্ধ জয়। প্রধানমন্ত্রীর পোস্টার বিতর্কে আইনি জটিলতায় শ্রীলেখা মিত্র। সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিকেল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ এসি অ্যান্টি চেম্বারের। টানা 2 মাস খোঁজ মেলেনি, অবশেষে টাইগার হিলে উদ্ধার হয় কার্গিল শহীদ ক্যাপ্টেন কনাদের ঝাঁঝরা দেহ। বাড়ছে গ্রেপ্তারের সংখ্যা, ছাত্র যুবদের আন্দোলনে অশান্তি নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত 15 মৎস্যজীবীর পরিবারকে 5 লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। ধর্মেন্দ্রের জায়গায় কেন প্রহ্লাদকে বাঁচলেন মোদী, শিক্ষার সঙ্গে আরও 2 মন্ত্রক সামলাতে হবে, কি কি চ্যালেঞ্জ যোশীর।
নিটের পরে ফের প্রতিবাদের ডাক দিল্লিতে, এবার E20 পেট্রোল নিয়ে সংসদ অভিযানের ঘোষণা। অভিষেকের সেবাশ্রয় নিয়ে গুরুতর অভিযোগ, জুনিয়র চিকিৎসকের, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে, বিধানসভায় তা পড়লেন শুভেন্দু অধিকারী। বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবির, গ্রেপ্তার অনুগামী সেলিম শেখ। নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR প্রত্যাহার কবে, কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় দিল্লি পুলিশ। পঞ্চায়েত সংশোধনী বিল কিভাবে কাজ করবে, কেন এই বিল আনলো সরকার, জানুন সবটা। প্রশ্ন ফাঁস রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের, নন্দন নীলে কানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। পুরনো ঘটনায় এবার পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, একাধিক অফিসারকে সাসপেন্ডের ঘোষণা মুখ্যমন্ত্রীর। পূর্ববর্তী সরকারের আমলে পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে একাধিক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া প্রশাসনিক পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিধানসভায় তিনি জানান, 2021 থেকে 2026 সালের বিভিন্ন ঘটনায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে কয়েকজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র দপ্তর। পাশাপাশি কয়েকটি ক্ষেত্রে ফৌজদারি মামলাও দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী প্রথমে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের নবম শ্রেণীর এক ছাত্রীর খুনের ঘটনার প্রসঙ্গ তোলেন। তার অভিযোগ, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনের সময় পুলিশ বল প্রয়োগ করে এবং সেই ঘটনার জেরে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর জন্য দায়ী তৎকালীন SI হোসেনকে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশও দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। এরপর অবসরপ্রাপ্ত IPS অফিসার পঙ্কজ দত্তকে বটতলা থানায় দীর্ঘক্ষণ আটকে রেখে হয়রানির অভিযোগের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ওই ঘটনা তদন্তকারী অফিসার SI সাধন দাস এবং তৎকালীন IC সুবর্ণ দত্তকে সাসপেন্ড করা হয়েছে। তার দাবি, রাজনৈতিক নির্দেশেই ওই পদক্ষেপ করা হয়েছিল। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের আমলে একাধিক ঘটনায় পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এবং প্রশাসনের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ রয়েছে। সেই সব অভিযোগ এখন একে একে খতিয়ে দেখা হচ্ছে। যেসব ক্ষেত্রে প্রাথমিক তদন্তের দায়িত্বে গাফিলতি, ক্ষমতার অপব্যবহার বা আইন প্রয়োগে পক্ষপাতিত্বের ইঙ্গিত মিলছে, সেখানে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের লক্ষ্য প্রতিহিংসার রাজনীতি নয়, বরং প্রশাসনে জবাবদিহি প্রতিষ্ঠা করা। কোনো পুলিশ আধিকারিক বা সরকারি কর্মী যদি ক্ষমতার অপব্যবহার করে থাকেন বা আইন অনুযায়ী দায়িত্ব পালন না করে থাকেন, তবে তাদের বিরুদ্ধে আইনসম্মত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বিভাগীয় তদন্তের পাশাপাশি ফৌজদারি মামলাও রুজু করা হবে বলে স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ যেসব ঘটনা উল্লেখ করা হয়েছে সেগুলি পূর্ববর্তী সরকারের আমলের বহুল আলোচিত ঘটনা এবং সেই সময় পুলিশি ভূমিকা নিয়ে বিরোধীদের তরফে একাধিকবার প্রশ্ন তোলা হয়েছিল। বর্তমান সরকারের এই পদক্ষেপে সেই অভিযোগগুলির প্রশাসনিক পুনর্মূল্যায়নের ইঙ্গিত মিলছে। রাজ্য রাজনীতিতে বিতর্কের পারদ এখন তুঙ্গে। একদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় চরম আপত্তিকর মন্তব্যের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন এক ব্যক্তি। অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগে মারাত্মক আইনি জটিলতায় জড়ালেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। দুটি পৃথক ঘটনায় বর্তমানে সরগরম বঙ্গ রাজনীতির ময়দান। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ফেসবুক লাইভে এসে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক অশ্লীল, মানহানিকর এবং উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে ওঠে পবিত্র সরকার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গোবরডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গোবরডাঙ্গা মণ্ডল বিজেপির সহ সভাপতি শুভম মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার সেই বিতর্কিত লাইভ ভিডিওটির লিঙ্কও তুলে দেওয়া হয় তদন্তকারীদের হাতে। অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ পদক্ষেপ করে শনিবার অভিযুক্ত পবিত্র সরকারকে গ্রেপ্তার করে গোবরডাঙ্গা থানার পুলিশ। তবে এই গ্রেপ্তারির পরই তৈরি হয়েছে এক নতুন রাজনৈতিক বিতর্ক। সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে অভিযোগকারী বিজেপি নেতা শুভম মুখোপাধ্যায় যে মন্তব্য করেছেন তাতেই আসল মোড় ঘোরে। তিনি দাবি করেন, ধৃত ব্যক্তি দলে কোনো পদে না থাকলেও তাকে বিজেপির সমর্থক হিসেবেই তিনি দেখেছেন। শুধু তাই নয়, পূর্বেও নাকি তিনি বিজেপি নেতাদের নিয়ে একাধিক আপত্তিকর ভিডিও বানান। ফলে গ্রেপ্তারির পর নিজ দলের সমর্থকের নাম জড়িয়ে পড়ায় অস্বস্তিতে পড়েছে স্থানীয় নেতৃত্ব। অন্যদিকে আরও এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তিলোত্তমায়। গত শুক্রবার কলকাতায় আয়োজিত একটি ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অভিযোগ, সেই মঞ্চ থেকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চরম কুরুচিকর পোস্টার প্রদর্শন করেন। এই ঘটনা জানাজানি হতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতৃত্ব। বিজেপি মুখপাত্র কেয়া ঘোষের পাশাপাশি সুর চড়ান রাজ্য বিজেপির একাধিক কর্মী সমর্থক। আন্দোলনের নামে এমন নোংরামির অভিযোগে আনন্দপুর থানায় অভিনেত্রীর বিরুদ্ধে FIR দায়ের করা হয়। পাশাপাশি বিধাননগর সাইবার থানাতেও আলাদাভাবে লিখিত অভিযোগ জমা পড়েছে। অবশ্য এই অভিযোগের প্রেক্ষিতে নিজের সপক্ষে সাফাই দিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার দাবি, চোখে সানগ্লাস পরা থাকায় এবং হাতে থাকা পোস্টারটি আয়তনে অত্যন্ত ছোট হওয়ায় তিনি নাকি বুঝতে পারেননি যে সেখানে আসলে ঠিক কিসের ছবি ছিল। তবে অভিনেত্রীর এই ব্যাখ্যা মানতে নারাজ পদ্মশিবির। দুই ঘটনাকে কেন্দ্র করে এখন রাজ্য জুড়ে জোরালো চর্চা শুরু হয়েছে।
শনিবার শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। এখন জানা যাচ্ছে, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্র বিক্ষোভের সময় দুবার পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন তিনি, কিন্তু সরকার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে কাঠামোগত সমস্যা ও শিক্ষা সংস্কারের উপর মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বলে সূত্রের খবর। 20 জুলাই প্রবীণ মন্ত্রীদের এক বৈঠকে ধর্মেন্দ্র প্রধান আবারও পদত্যাগের প্রস্তাব দেন। সেবারও তার পদত্যাগের প্রস্তাব খারিজ করা হয় এবং নেতৃত্ব তাকে শিক্ষাক্ষেত্রে সংস্কারের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। সরকারি সূত্রের মতে নেতৃত্বের অভিমত ছিল যে একজন মন্ত্রীর পদত্যাগ করাটা সবচেয়ে সহজ পথ। এটি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সামিল। মোদী সরকার সমস্যা থেকে পালিয়ে যাওয়ার পরিবর্তে তার সমাধানের উপর বিশ্বাসী। সূত্রের খবর, ককরোচ জনতা পার্টির সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার পর সরকারের দৃষ্টিভঙ্গি বদলে যায়। ছাত্ররা 20 জুলাইয়ের চলো সংসদ বিক্ষোভের ধাঁচে আরও একটি বড়সড় মিছিল করার হুমকি দিয়েছিল। 20 জুলাইয়ের বিক্ষোভের সময় পুলিশের পদক্ষেপে বেশ কয়েকজন পড়ুয়া আহত হওয়ায় সরকার আগেই উদ্বিগ্ন ছিল। নিরাপত্তা সংস্থাগুলিও রিপোর্ট দিয়ে সতর্ক করেছিল যে দেশবিরোধী শক্তিগুলি এই অস্থির পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে। সূত্রের খবর, ডিজিটাল নজরদারিতে 400-র বেশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে, যার মধ্যে প্রায় 100টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাকিস্তান থেকে পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ, যা পড়ুয়াদের বিক্ষোভকে সক্রিয়ভাবে ছড়িয়ে দিচ্ছিল। প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে এর মধ্যে বেশ কয়েকটি অ্যাকাউন্ট অতীতে অপারেশন সিঁদুরের সময় সক্রিয় ছিল এবং ভারতীয় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ভারত বিরোধী বয়ান, ভুল তথ্য ও অপপ্রচার ছড়ানোর কাজে যুক্ত ছিল। এছাড়া দিল্লি পুলিশের ফেসিয়াল রিকগনিশন সিস্টেম 20 জুলাই থেকে 24 জুলাইয়ের মধ্যে যন্তর মন্তর বিক্ষোভস্থল ও তার আশেপাশে অপরাধমূলক রেকর্ড থাকা প্রায় 400 ব্যক্তিকে শনাক্ত করেছে। সন্দেহভাজনদের মধ্যে কয়েকজনের 20 জুলাইয়ের ভাঙচুরের ঘটনার সঙ্গেও যোগসূত্র পাওয়া গেছে বলে জানা গেছে। সূত্রের খবর অনুযায়ী সিজেপির সঙ্গে চূড়ান্ত আলোচনার আগে সরকার এই সিদ্ধান্তে পৌঁছয় যে জাতীয় স্বার্থ এবং জনশৃঙ্খলা বজায় রাখাই অগ্রাধিকার পাওয়া উচিত। যন্তর মন্তর এলাকার উত্তেজনা প্রশমন করতে এবং বিক্ষোভের ব্যাপকতা রোধ করতে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং শেষ পর্যন্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার পদত্যাগপত্র গ্রহণ করেন। এর কয়েক ঘন্টা পরেই কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। প্রবল ছাত্র আন্দোলনের মুখে অবশেষে পিছু হটল মোদী সরকার। সিজেপির সঙ্গে বৈঠকের ঠিক আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষামন্ত্রীর ইস্তফার পাশাপাশি ছাত্রদের 3টি দাবি মানল কেন্দ্র। আর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরেই 36 দিনের আন্দোলন প্রত্যাহার করে জানিয়ে দেয় সিজেপি বা ককরোচ জনতা পার্টি। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরে বিপক্ষ শিবিরের নেতা-নেত্রীরা অনেকে যেমন এটিকে গণতন্ত্রের জয় হিসেবে দাবি করছেন, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে বিভিন্ন বিজেপি নেতা তার বিদায়ের দুঃখে তাকে ধন্যবাদও জানিয়েছেন। এমন পরিস্থিতিতে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা প্রসঙ্গে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ মনে করছেন এই পদত্যাগ কিন্তু কারোর জিত বা হার নয়, বরং সরকার নিজেদের দায়িত্ব পালন করেছে। তার দাবি, উচ্চ পর্যায়ের কোনো বৈঠক হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে করাটাই সরকারের সবচেয়ে বড় দায়িত্ব। এখানে কারো ইগো হার জিত কোনো কিছুই নেই। ছাত্রছাত্রীদের যন্ত্রণা খারাপ লাগার বিষয়টাকে সরকার নিশ্চয়ই বোঝেন। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ ANI-কে জানান, যারা এই স্ক্যামের বিরুদ্ধে আন্দোলন করছিলেন তাদের জন্য এটা বিরাট বড় জয়। এটা ওর অনেক আগেই করা উচিত ছিল। দিল্লিতে ছাত্রদের ওপর পুলিশ যা করেছে তা অন্যায় ছিল। এটা গোটা দেশে বিজেপি বিরোধী যে আন্দোলন শুরু হয়েছে তার এটা জয়। তবে স্বাভাবিকভাবেই রুদ্রনীলের থেকে সম্পূর্ণ ভিন্ন সুর শোনা গেল সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য। বলেন, আমরা প্রত্যেকে অভিনন্দন জানাই, প্রত্যেককে লাল সালাম জানাই। এই আন্দোলনে তারা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে শত প্ররোচনা সত্ত্বেও দাঁড়িয়ে থেকেছেন, প্রশ্ন করেছেন এবং সর্বোপরি মোদী সরকারকে, বিজেপি সরকারকে ঝুঁকতে বাধ্য করা হয়েছে। আগামী দিনে NTA-র অন্তঃসার শূন্যতা সামনে আসতে হবে। আপাতত প্রথম ধাপ হিসেবে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হলো। আমাদের আজ কাল পরশু যেখানে যা বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিলগুলো ছিল, এগুলোর প্রত্যেকটাতে আমরা বিজয় সমাবেশ, বিজয় মিছিলে রূপান্তরিত করার আহ্বান জানাচ্ছি। দেশের জেনজিকে স্যালুট। সবাই মিলে আর একবার রাস্তা নামে আনন্দ করতে, কারণ আমাদের দাবি পূরণ হয়েছে। শিক্ষামন্ত্রী বাধ্য হয়েছেন ইস্তফা দিতে।